তো চলো গাইস, তোমাদেরকে আজকে একটা আমি ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, তোমাদের ইউটিউবার বিবেক ইউটিউবার সরস্বতী পূজার দিনে আজকে ফাঁকা মাঠে একা বসে আছে। ভাই আবার তুই কি ভাই ভিডিও করছিস নাকি আমার? হ্যাঁ, কি ব্যাপার, আজকে সরস্বতী পূজার দিনও একলা একলা মাঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, বসে আছো? কি করো ভাই বল, আজকে আমি তো বস সিঙ্গেল, তার জন্য কি করো মাঠেই বসে আছি। আর তুই আমার ফোনটা নিয়ে কি করছিস? ভিডিও বানাচ্ছিস আমার? না না, ভিডিও বানাচ্ছি না, দেখছি আমাদের দাদারা কি করছে। তো তুমি পাঁশকুড়া গেলে ঘুরতে, খিরাই গেলে ঘুরতে, ভিডিও দিয়ে বলছে দিচ্ছ না, সাবস্ক্রাইবাররাও দেখবে বলছে, কি করছো তুমি? কি করছি বলতে ব্যাপারটা কি বলতো, মানে তো হ্যাঁ, ও ঠিকই বলেছে, তোমাদের ভিডিওগুলো অনেকদিন থেকে দেখাবো বলছি, বাট দেখাচ্ছি না। তার কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই এডিট করা হয়নি। আর তো অনেক বড় ভিডিও হয়েছে বস, তাই একটু ধৈর্য ধরে দেখতে হবে। আর তোমরা ভিডিওটা দেখো, আমরা গেছিলাম, সত্যি খুব মজা করেছি, কি বেশ ভালোই জায়গা। চল আজকে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি আর তোকেও দেখিয়ে দিচ্ছি। তো আমার সাথে ছিলই, কারণ আমরা দুজনে গিয়েছিলাম। আর তুই বল কেমন লাগলো ওখানটা, বল দেখতে কেমন লাগলো? দেখতে খুবই ভালো জায়গা, যারা যাওনি এখনো পর্যন্ত তারা দেখে আসবে অবশ্যই। তো আমাদের এই ভিডিওটাও দেখতে থাকো, কেমন কি জায়গা, যদি ভালো লাগে তো তোমরা যাও, দেখে আসো। সাবস্ক্রাইবটা আমাকে করে দাও নাকি? অবশ্যই। তো কি তাহলে তোমরাও ব্যাপক লেগেছে বস, ব্যাপক সেই লেভেলের মজা হয়েছে। তো আমরা ফার্স্টে ভিডিওটা এখান থেকে তাহলে শুরু করি আজকে, তোমরা কন্টিনিউ করো ভিডিওটা। সো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিবেক টিউটোরিয়াল 420। সো গাইস, আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং, তার কারণ আজকে যাব আমরা পাঁশকুড়া। তো কেন যাচ্ছি সেটা তোমাদের বলবো, ভিডিওটা দেখতে থাকো পুরোটা। আর দেখছো যে আমার ভাই বস, ও যাবে আর আমি যাব, ঠিক আছে? ও রেডি হচ্ছে, ও রেডি প্রায় হয়ে গেছে, আর আমি যাব, আমিও রেডি হব। তারপর রেডি হয়ে আজকে অনেক দিন পর যাচ্ছি, বাসে যাব অনেক দিন পর। সত্যি খুব এক্সাইটেড, তার কারণ এর আগে সব দিনই আমি বাইকে গেছি কোথাও না কোথাও, কি বলে বাইকেই তো গেছি আমরা। তো আজকে যাব বাসে, তাই দেখি চলো, অনেকদিন পর বাসে যাচ্ছি তো কেমন লাগে দেখি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর চলো। তো গাইস, এখন যাব বাস ধরতে বাস স্ট্যান্ডে। তো এখানে বাস ধরবো, বাস ধরে যাবো একটা দিদির বাড়ি, কারণ দিদিটাও যাবে আমার সাথে। আর তো চলো বাস ধরতে যাই বাস স্ট্যান্ডে, আর তোমরা ভিডিওটা এনজয় করতে। তো বাস হয়ে গেছে এখন রেডি, আর চলো ঠাকুমার সাথে, ঠাকুমাকে প্রণামটা করুন। ঠাকুমা আসছি, ঠাকুমা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তো ঠাকুমার কাছে প্রণামটা সেরে নিলাম। ঠাকুমা আসি তাহলে আমরা। চলো এখন বাস ধরবো, বাস স্ট্যান্ডে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ হলো আমার পেছনে, ভাই আসছি রে, ভাই আসছি রে। চলো বাস স্ট্যান্ডে যাই, তারপর আবার কথা। তো গাইস, ফাইনালি আসলাম এখন বাস স্ট্যান্ডে, আর বাস ধরবো বলে ওয়েট করছি, দেখা যাক। আর বাস স্ট্যান্ডে ওয়েট করতে করতে বস পেয়ে গেছি, দেখো একটা কিউট বাচ্চাকে। বস হাসিটা সেই লেভেলের, তাই কিছুক্ষণ করে নিলাম ওর সাথে একটু মজা। A few moments later. তো বস কিছু করার নেই, মনটা খারাপ হয়ে গেল। এতদিন পর ভাবলাম বাসে যাব, বাট অপেক্ষা করে করে বাস পেলাম না। তো এখন যাচ্ছি বাইক বের করতে। কি আছে, কোনো ব্যাপার নেই, বাসে অন্য সময় যাব। তো চলো বাইকটা নিয়ে স্টেশনে যাই, কারণ ট্রেন ধরতে হবে, সময় হয়ে গেছে। লেটস। তো আমাদের সাথে যাবে এই দিদিটা, আর দিদি খুব রেগে আছে, কারণ আমার তাড়াতাড়ি ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল। তো চলো, তো ফাইনালি টিকিট কেটে উঠে গেছি এখন ট্রেনে। তো চলো ট্রেনে যেতে যেতে একটু ট্রেনের কিছু ভিডিও তোমাদের দেখিয়ে দিই, তারপর আবার ট্রেন থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বস ফাইনালি নেমে গেলাম ট্রেন থেকে, আর দেখতে পাচ্ছ এটা আমাদের ট্রেন। তো সো গাইস, ফাইনালি আসলাম এখন পাঁশকুড়াতে, আর দেখতে পাচ্ছ দিদি রেডি হয়ে গেছে। তো তখন দেখালাম দিদিকে, আর এখানে আমরা যাব, আমার বান্ধবীটা পাঠিয়েছে, ও হচ্ছে টোটো পাঠিয়েছে আমাদের জন্য, সেজন্য থ্যাংক ইউ, কারণ আমাদেরকে নাহলে টোটো নিতেই হতো এখান থেকে। আর ওর বাড়ি যাব এখান থেকে টোটোতে। আর দেখতে পাচ্ছ এখানে গিফট রাখা আছে বস, আমার সমান গিফটটা, ঠিক আছে? তো চলো টোটোর কাছে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
লেটস গো। মা বলছিল আর হ্যাঁ, তোমাদের বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে আমার একটা বান্ধবীর বিয়ে বাড়িতে। close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. তো অনেক কষ্টে এখন আসলাম বান্ধবীর বাড়িতে, দেখতেই পাচ্ছ এখানে বোর্ড ঝোলানো আছে। তো চলো ভেতরে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা। সবাই এখন কফি খাওয়াতেই ব্যস্ত। এতটা জার্নি করে আসলাম তাই প্রচুর টায়ার্ড। ফ্রেশ ট্রেশ হবো, তারপর রেডি হবো, তারপর আবার ভিডিও বানাবো। দিদি তো সেজেই আসছে তো বাড়ি থেকে, দিদি সেজেই আসছে। তো আমরা বসে থাকতে থাকতে একটু রাস্তার দিকে আসলাম, আর এসে দেখছি একই কাণ্ড বস। সন্ধেবেলায় খুব তাড়াতাড়ি বরযাত্রী এসে গেছে, কারণ এরা অনেক দূর থেকে এসেছে। আর তাই চলো বরযাত্রীদের একটু ভিডিওটা দেখতে থাকি। আর এখানে হয়ে গেছে খুব একটা ইন্টারেস্টিং জিনিস বস, কারণ বরকে বাইকে করে আনতে গেছিলো নদীর সেই পাড়ে। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है, और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। आपके प्यार में
আর এখানে চলছে বরণ পর্ব, তো বরণ টরণ সব যা নিয়ম আছে বস সব সারা হচ্ছে এখানে। তো চলো। আর এখানে ফ্রিতে ফুচকা খাওয়াচ্ছে আর আমরা খাবো না বস, তো চলো আমরাও একটু খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে বসে বিয়ের মণ্ডপ, যেটা খুব সুন্দর সাজিয়েছে। তো চলো তোমাদের একটু দেখাই মণ্ডপটা কীরকম সাজিয়েছে। আর এটা হলো আমার বান্ধবীর মা, তো আর যা যা বিয়ের নিয়ম আছে সেগুলো সব পালন করছে। আর এখানে নিয়ে চলে এসেছে এবার আমাদের কনেকে, তো দেখতেই পাচ্ছ সামনে আমার বান্ধবী কনে সাজে খুব সুন্দর লাগছে। আর এদের ভালোবাসাটা 7 বছরের, সত্যি ভাবা যায়, মানে ফেসবুকে প্রেম সেখান থেকে বিয়ে আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। তো চলো, তাই খুব ওরা খুব খুশি, তাই সত্যি খুশি হওয়ারই ব্যাপার, কারণ এত বছরের সম্পর্ক আজ সাকসেস হচ্ছে। তো চলো। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে।
कुछ हारना भी पड़ता है, और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। आपके प्यार में देख के आपको जरा तस्वीर से तो निकल के सामने आ, मेरी महबूबा, मेरी महबूबा। कहता है पल पल तुमसे होके दिल ये दीवाना, कहता है पल पल तुमसे होके दिल ये दीवाना। जो फिर में खाई थी हमने, वादा किया था जो मिलके, तूने ही जीवन में लाया था मेरे सवेरा। क्या तुम्हें याद है? आपके प्यार में हम संवरने लगे, देख के आपको हम निकलने लगे। दिल के बदले सनम दर्द दिल ले चुके, दिल के बदले सनम दर्द दिल ले चुके, दे चुके, दे चुके, दिल ये दिल दे चुके। क्योंकि इतना प्यार तुमको करते हम, हमारे सनम। क्योंकि इतना प्यार तुमको करते हम। वादा रहा प्यार से प्यार का, अब हम न होंगे जुदा। ये मेरी धड़कने सुन रहा है खुदा। यूं ही नहीं बेचैन हूँ, यूं ही नहीं बेताब हूँ, तुमने देखा था जो कल